একটি মই এর এক প্রান্ত ভূমি থেকে 15 মিটার উঁচু ঘরের জানালা বরাবর পৌঁছায়। অপর প্রান্ত ঘর থেকে 8 মিটার দূরে থাকলে মইয়ের দৈর্ঘ্য কত মিটার চাইছে, কি মইয়ের দৈর্ঘ্য চাইছে। তাহলে এই অঙ্কটা কিন্তু আপনাদের বিভিন্ন জায়গায় আসতেছে, বারবার রিপিট করতেছে। বাংলাদেশ গ্যাস ফিল্ডে আসছে, তারপর ডাক অধিদপ্তরে আসছে, পোস্টমাস্টার পদে আর কি, আবার আরও কিসে জানি কৃষি মন্ত্রণালয় আসছে। তাহলে আপনারা এই অঙ্কটা ভালোভাবে করবেন। দেখেন আমি খুব সহজে বুঝিয়ে দিচ্ছি। কি বলছে, ভূমি থেকে 15 মিটার উঁচু, তার মানে আমি যদি এখানে কিন্তু বুঝতে হবে কোনটা লম্ব কোনটা ভূমি। তার মানে উঁচু যেহেতু বলছে উঁচু ঘরের জানালা বরাবর পৌঁছায়, তার মানে কি লম্বটা যদি 15 মিটার হয় তাহলে এটা কি 15 মিটার। আর কি বলছে, অপর প্রান্ত ঘর থেকে 8 মিটার দূরে থাকলে, তাহলে এই প্রান্তটা যদি ঘরের মানে 8 মিটার দূরে থাকলে মইয়ের দৈর্ঘ্য কত। তাহলে মইয়ের দৈর্ঘ্য এটা যদি আমি 8 মিটারটা ভূমি কিন্তু মানে অপর প্রান্ত ঘর থেকে 8 মিটার দূরে, এই যে ঘর থেকে 8 মিটার দূরে দিয়ে দিলাম। তাহলে আমার কি বের করতে হবে, এটা কি অতিভুজ। তাহলে আমরা পেয়ে গেছি, এটা যদি লম্ব হয়, এটা ভূমি হয়, একটা অতিভুজ। তাহলে আমরা অতিভুজ পিথাগোরাসের একটা সূত্র প্রয়োগ করে অঙ্কটা কিন্তু অতি দ্রুত সমাধান করতে পারি। আমরা ধরি এত আমাদের ধরার দরকার নাই, আমরা ডাইরেক্ট সূত্র প্রয়োগ করব। সূত্র কোন, পিথাগোরাসের সূত্রটা কি, পিথাগোরাসের সূত্র আমরা জানি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে কিন্তু অঙ্কটা ব্রড করা যায় ধইরা, কিন্তু আমি এত ব্রড করবো না, আমি শর্টকাটে কইরা আপনাদের দেখা দিব। কারণ যেহেতু পরীক্ষার হলে আমাদের একটা অঙ্কের জন্য 1 মিনিট সময় থাকবে, তাহলে আপনারা যদি এভাবে করেন 1 মিনিটে কিন্তু অঙ্কটা সমাধান করতে পারবেন। তাহলে অতিভুজ তো দেওয়া নাই, অতিভুজ আমরা ধরার দরকার নেই। তাহলে এখানে আমি অতিভুজের জায়গায় অতিভুজ লিখে রাখলাম, বা অস্কয়ার। অতিভুজ মানে অস্কয়ার সমান লম্ব স্কয়ার কি দেওয়া আছে, লম্ব স্কয়ার আছে 15 মিটার, 15 স্কয়ার প্লাস ভূমি স্কয়ার কি আছে 8, তার মানে 8 স্কয়ার, বা ও স্কয়ার, ও মানে কিন্তু অতিভুজ, ও স্কয়ার সমান সমান 15 15 গুণ করলে কত হয়, আমরা আলাদা গুণ করে নিব। দেখেন এই সাইডে গুণ করলাম 15 আর 15 যদি আমি গুণ করি 5 5 25 আর 5 হাতে আছে 2, 5 একে 5 আর 2 6 7, এক ঘর কাটা, 5 একে 5, 1 একে 1, 5 7 5 12, 2 হাতে আছে 1 2, তার মানে 225। 15 আর 15 যোগ করলে হয় 225 যোগ 8 8 64, এই যে 64, বা ও স্কয়ার সমান সমান 2 যোগ করলে 4 আর 5 4 9, 5 4 9, পরে 6 আর 2 6 7 8 আর 2 2 269। এখন দেখুন কি করি, ও স্কয়ারটা না করে আমি এদিকে রুট ওভার করে দিব। তাহলে রুট ওভার মানে এই স্কয়ারটা এদিকে রুট ওভার হয়ে যাবে 2 আর 9। এখন চলুন আমরা এটা কিভাবে সমাধান করব, এই রুটটা কিভাবে আমরা এখান থেকে উঠিয়ে দিব। তাহলে আমরা যদি সুতরাং অতিভুজ সমান সমান কি লিখতে পারি, দেখুন তো 17 17 গুণ করলে কত হয়, 17 আর 17 গুণ 7 7 49 আর 9 হাতে আছে 4, 7 থেকে 7 7 4 7 8 9 10 11 119, এক ঘর কাটায় 7 থেকে 7 1 একে 1 9 7 8 9 7 আর 1 যোগ করলে 8 আর 1 আর 1 2 229। তার মানে কি অতিভুজ করার সমান সমান আমরা যদি এখানে সুতরাং আগে না দিয়ে এখানে ডাইরেক্ট লিখতে পারেন 17, মানে 17 স্কয়ার, অথবা আপনারা আরেকটা লাইন করে নিতে পারেন এভাবে, ও ইকুয়াল টু রুট ওভার 17 স্কয়ার। এই স্কয়ারে আর রুটে কাটা যায়, সুতরাং অতিভুজ যেভাবেই করেন আপনাদের বলবো, অতিভুজ ইকুয়াল টু কত বাইরেছে, তাহলে 17, এটাই কিন্তু আনসার। মানে কি আপনারা ধরে থাকলো মই এর দৈর্ঘ্য কত, তাহলে সুতরাং ময়ের দৈর্ঘ্য কিন্তু আমাদের এই 17 মিটার। ময়ের দৈর্ঘ্য কিন্তু এই ময়ের দৈর্ঘ্য এটা বের হয়েছে আমাদের 17 মিটার। তাহলে আপনারা এই সহজে কিন্তু এই অঙ্কটা করে নেবেন, কারণ বারবার পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু আসতেছে। আমি সহজেই কিন্তু করে দিছি, এত ব্রড করার দরকার নাই অঙ্কটা, আপনারা সহজ নিয়মেই করবেন।